নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছে। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ঝুরি ভাজা ভেজেছি। কিভাবে ঝুরি ভাজাগুলো ভাজলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন তাহলে দেখুন, খুবই মুচমুচে হয়েছে আর একটু মোটা মোটা হয়েছে। ঝুরি ভাজা দু রকম হয়, সরু হয়, মোটা হয়। আসুন তাহলে, এখানে আমি বেসন নিয়েছি, বেসনের কোনো পরিমাপ করে নিইনি, আর আঞ্জাতেই নিয়েছি। লবণ দিলাম স্বাদ মতন, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল ঝুরি ভাজাগুলো খেতে ভালো লাগবে। আর একটু ফুড কালার দিলাম, ইয়েলো ফুড কালার দিলাম। আর তাহলে হচ্ছে ঝুরি ভাজাটা একটু হলুদ হলুদ হবে। ভালো করে সব মিক্সড করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেবো। যেমন রুটির ডো হয় তার থেকে একটু নরম ডো তৈরি করতে হবে। আর একবারে অনেকটাই জল দিলে বেসন কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প জল দিয়ে একটা শক্তই ডো তৈরি করে নিচ্ছি। আর একটু জল দিলাম, একটু মেখে নিয়েছি। একটু খাবার সোডা দিচ্ছি, খাবার সোডা দিলে হচ্ছে ঝুরি ভাজাগুলো ফুলবে আর একটু মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা শক্ত করে মেখেছি বুঝতেই পাচ্ছেন। হাতেতে জড়ি ধরতেছে। এই হাতটা এই যে একটুখানি এই যে জলে হাত দিলাম, দিলে আর হাতেতে জড়ি ধরবে না। এই দেখুন, এইরকমই শক্ত করে মাখতে হবে। খুব বেশি পাতলা করে মাখলে বোঁদের মতন হয়ে যাবে। এবার গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, গরম করে নিচ্ছি তেলটাকে প্রথমে, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা ছান্তা নিয়েছি, ছান্তা দিয়েই হচ্ছে ঝুরি ভাজাগুলো ভাজবো। আর একটু জল হাত করে নিলাম, নাহলে হাতেতে আঠার মতন জড়ি ধরছে। একটু ডো নিলাম। আগে একটুখানি হচ্ছে ঝুরি ভাজা ভেজে দেখেছিলাম কেমন হচ্ছে, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি, আর একটুখানি ভেজে দেখেছি, খুব সুন্দর হয়েছে। আবার ডো নিয়ে এই যে ছান্তার মধ্যে দিয়েছি, একটু হাত দিয়ে চেপে চেপে ঘষতে হবে, তাহলে ফুটো দিয়ে ঝুরি ভাজাগুলো লম্বা লম্বা হয়ে পড়বে তেলের মধ্যে। এই দেখুন, তেলের মধ্যে লম্বা লম্বা হয়ে পড়ছে। খুব সুন্দর হচ্ছে কিন্তু ঝুরি ভাজাগুলো, পুরো দোকানের ঝুরি ভাজার মতন হচ্ছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আমার এই ঝুরি ভাজা কেমন হয়েছে। এই রকম করে সব ঝুরি ভাজাগুলোকে ভেজে নেব। আমি এই ঝুরি ভাজার মধ্যে হিং দিইনি, আপনারা হিং দিতে পারেন। হিং দিলে ঝুরি ভাজাগুলোর টেস্ট হয়। আর আমরা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, সেই জন্যে হিং দিইনি। দেখুন বন্ধুরা, কী সুন্দর হয়েছে ঝুরি ভাজাগুলো। আর দোকানে তো ঝুরি ভাজা করে, তাদের একটা তো ছাঁচ আছে ঝুরি ভাজা তৈরি করার। আমার কাছে তো সেইটা নেই। আমি এই যে ছানটার মধ্যে দিয়ে করলাম। বাড়িতে আমরা ঘরোয়াভাবে ঝুরি ভাজাটা করলাম। দোকানের মতন করতে গেলে সেই দোকানের ঝুরি ভাজার ছাঁচের দরকার হবে। এবার একটু ফুল আঁচ করে নিচ্ছি, একটু লাল করে একটু ভেজে নেব। আর একটু মোটা মোটা হবে, যেহেতু ছান্তাতে করছি সেই জন্য একটু মোটা মোটা হয়েছে। সরু সরু করতে গেলে সেই দোকানের ছাঁচে নিয়ে এসে করলে তাহলে সরু সরু হবে। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে আগে একবার করে দেখেছি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো হয়ে গেল ভাজা, এবার তুলে নিচ্ছি। গ্যাসটাকে এবার কমিয়ে দিলাম, সবগুলোকেই তুলে নিচ্ছি এইরকম করে। আচ্ছা, এখানে হচ্ছে চীনা বাদাম নিয়েছি, এই বাদামগুলোকে ভেজে নেব। আর ঝুরি ভাজাগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই বাদামগুলো ভেজে নিচ্ছি। এবার ঝুরি ভাজাগুলো তো ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই বাদাম ভেজে নিচ্ছি। সব বাদামগুলোই দিয়ে দিলাম। একটু বাদামটাকে ভেজে নেবো, ঝুরি ভাজার সঙ্গে খেতে ভালো লাগবে। আর পুরো দোকানে ঝুরি ভাজার মতনই হবে। মিডিয়াম আছে বাদামগুলো ভেজে নিচ্ছি। আর এইরকম চারটা কড়াতে বা সসপ্যানেতে ভাজলে ঝুরি ভাজাগুলো ভালো হবে। কড়াতে ভাজলে কিন্তু তাল পাকি যাবে। আমি যেমনভাবে করলাম আপনারাও ঠিক এরকমভাবে ঝুরি ভাজা ভাজবেন, ভালো হবে। ভাজা হয়ে গেছে,
এবার তুলে নিচ্ছি। এই দেখুন গ্যাসটাকে নেভে দিয়েছি, এবার বাদামগুলো তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বাদামগুলো ভেজে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে মুচমুচে লাগবে খেতে। এবার এই দেখুন বন্ধুরা, ঝুড়ি ভাজাগুলো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কি লম্বা লম্বা হয়েছে, একটু মোটা মোটা হয়েছে। ঝুড়ি ভাজা অনেক রকম হয়, সরু সরু সরুও হয়, মোটা মোটা হয়, আমারগুলো একটু মোটা হয়েছে। আর এই যে বাদাম, চীনা বাদাম ভেজেছি এর মধ্যে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ঝুড়ি ভাজাগুলো হয়েছে। এবার বাদামগুলো একসঙ্গে হচ্ছে মিক্সড করে নিচ্ছি। আমরা তো বাড়িতে তৈরি করছি, আর সব সময় তো ঝুড়ি ভাজা তৈরি করিনি, সেই জন্য একটু মোটা হয়েছে। আর যাদের কারখানা আছে তারা তো দু রকমই ঝুড়ি ভাজা করে, মোটা সরু দু রকমই ঝুড়ি ভাজা করে। আমার আজকে একটু মোটা মোটা হয়েছে। তাহলে এই দেখুন বন্ধুরা, ঝুড়ি ভাজাগুলো খুবই মুচমুচে হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে ঝুড়ি ভাজা ভাজলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।